আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আগামীকাল 15ই আগস্ট। এই 15ই আগস্ট গুরুত্বপূর্ণ বিষয়, চেপে রাখা ইতিহাস, যাদের সবথেকে বেশি অবদান ছিল দেশকে স্বাধীন করার জন্য, তিনাদের লিস্ট, তিনাদের বিস্তারিত, তিনাদেরকে নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি সুস্থ রেখেছেন, যিনি বাঁচিয়ে রেখেছেন, যিনি নিঃশ্বাস দিচ্ছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আমার নবী, সারা বিশ্বের নবী, সারা পৃথিবীর মানুষের জন্য নবী হিসাবে, রহমত হিসাবে আমাদের কাছে এসেছেন, সেই ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটি সবথেকে বড় দুঃখ, কষ্ট এই জায়গাটাই লাগে। আগামীকাল 15ই আগস্ট আমরা সকলেই এই দিনটাকে পালন করি। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এই দেশ আপনার একসময় একসঙ্গে ছিল। ওই ইংরেজ ব্রিটিশদের কারণে ইস্ট কোম্পানি নামে একটি কোম্পানি ছিল, সেই কোম্পানির জন্য তারা ইংরেজরা এসে দেশকে ভাগা, মানে দেশ থেকে আমাদের দেশে সম্রাট শাহজাহানের কাছে যখন আপনার বসবাসের জন্য জায়গা চাইল, তখন উনি জায়গা দিলেন। কিন্তু এনাদেরকে সেই বলেন, একটা কথাই আছে, মানুষকে কিছু কিছু এক শ্রেণীর মানুষ আছে, যদি আপনি বসতে দেন তারা শোয়ার জায়গা করে নেওয়ার চেষ্টা করে, যখন শোয়ার জায়গা করে আরও অনেক কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই এই ব্রিটিশ থেকে ভারতবর্ষে বসবাস করার জন্য জায়গা দেওয়া হয়েছিল। এই ব্রিটিশরা কি করলো, ষড়যন্ত্র করে একের পর এক ভারতবর্ষের জিনিসগুলো হাতিয়ে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছিল। এবং তারা কি করছিল, সমস্ত কিছু জায়গা জমি, আমাদের দেশের বাদশাহ যখন তিনি জায়গা দিতে চেয়েছিলেন তিনাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য, কিন্তু এরা তো বিশ্বাসঘাতক। এরা দেশ থেকে টাকা পয়সা, জমি জায়গা, সমস্ত কিছু অর্থনৈতিক আপনার দেশ থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে। এত বড় একটা নিকৃষ্ট পর্যায়ের মানুষ। তারপরে এদের বিরুদ্ধে আন্দোলন করা সবথেকে যেনাদের বেশি অবদান, আজকে সবথেকে ভারতবর্ষের সবথেকে দুঃখের একটা সংবাদ, যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই অবদান আছে অবশ্যই, তিনাদের নামগুলো ইতিহাসের পাতায় আছে, ইতিহাসে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে, যেনারা আজকে সবথেকে বেশি অবদান করেছেন এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য, সেই সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, ওলামায়ে দেবন্দীদের নাম দেখা যায় না। আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বর্ধমান জেলার জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মেমারি, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা গোলাম মুর্তজা সাহেব একটি কিতাব লিখেছেন, চেপে রাখা ইতিহাস। এই ওলামায়ে দেবন্দ বা ওলামায়ে কেরাম যিনারা দেশকে স্বাধীন করেছেন, সেই চেপে রাখা ইতিহাসে তিনাদের বিস্তারিত আলোচনা আছে। আমি তিনাদের নামগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কেননা আজকে যে সমস্ত ওলামায়ে কেরামরা যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত খনন করলো, যারা দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা নিজের স্ত্রীকে বিবাহ করেছে, নিজের ছেলে মেয়েকে এতিম করেছে, নিজের স্ত্রী, নিজের পরিবার, নিজের বাবা মাকে মানে আপনার ভাবিনি, নিজের ফ্যামিলির কথা ভাবিনি, তারা দেশের জন্য তিনাদের জীবন দিয়ে দিয়েছে, দেশের জন্য তিনারা শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা দোয়া করি তিনাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আপনি আমার সকলেই যিনারা ভিডিওটি শুনছেন, সকলের উচিত ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। কেননা আজকে আমার মুসলিম ভাই এবং হিন্দু ভাইদের জানা উচিত, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জানা উচিত। কেননা ভারতবর্ষে এখানে 140 কোটি মানুষ, এখানে হিন্দুর যতটা অধিকার, একজন মুসলিমও ততটা অধিকার মানুষ হিসাবে, একজন খ্রিস্টান, একজন ইহুদি, সকলের সমান সমান অধিকার। যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার ধর্ম আপনার কাছে প্রিয়, আমার ধর্ম আমার কাছে প্রিয়। আমি আমার ধর্ম যেগুলো আপনার সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমি চলবো। একজন হিন্দু ভাই
তার ধর্ম, তার সিস্টেম অনুযায়ী চলবে, সকলের এটা অধিকার আছে। তাই আমরা জেনে নিই যে মানুষ কীভাবে জানতে পারবে। সকলকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন। স্বাধীনতা আন্দোলনের ভূমিকা রেখেছেন সব থেকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কণ্ঠস্বর নবাব সিরাজদৌল্লা। এনারা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিহার, উড়িষ্যায় এনাদের দায়িত্ব ছিলেন নবাব সিরাজদৌল্লার। ইনি সর্বপ্রথম, এবং এনার আগে হয়তো কিছু প্রথম রেখেছেন। আমি যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে জানাচ্ছি। 2 নম্বর, শের মহীশূর টিপু সুলতান শহীদ হয়েছেন, এনাদের অবদান ছিল। 3 নম্বর হচ্ছে হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। উনি একজন বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। এনার নাম আমরা বুখারীর দার্স দেওয়ার সময়, বুখারীর দার্স যখন হজরত আমাদেরকে দেই, এনার নাম আমরা শুনি। ইনি অনেক বড় একজন লেখক এবং বুখারীর দার্স দিয়েছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। 4 নম্বর, হজরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। ইনারা শহীদ হয়েছেন। ইনাদের সবথেকে বড় অবদান, কিন্তু সবথেকে বড় দুঃখ ইনাদের নামগুলো আজকে ইতিহাসের পাতায় নেই। 5 নম্বর, হজরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই। 6 নম্বর, হজরত মাওলানা ওলিয়াত আলী সাদিক পুরী রহমতুল্লাহ আলাই। 7 নম্বর, আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ জাফর। 8 নম্বর, 7 নম্বর এটা হলো 8 নম্বর হচ্ছে আল্লামা ফজলে হক খৈরাবাদী। 9 নম্বর, শাহজাদ ফিরোজ শাহ। 10 নম্বর, মৌলভী মোহাম্মদ বাকির শহীদ। 11 নম্বর, বেগম হজরত মহল। 12 নম্বর, হজরত আহমদুল্লাহ শাহ। 13 নম্বর, নবাব খান বাহাদুর খান। 14 নম্বর, আজিজান বাই। 15 নম্বর, শাহ আব্দুল কাদির লুধিয়ানভি। 16 নম্বর, হজরত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা তেনাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। 17 নম্বর, হজরত মৌলানা মোহাম্মদ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস, এনারা প্রতিষ্ঠিতা করেছিলেন। 18 নম্বর, হজরত মৌলানা রহমতুল্লাহ কিরানভি রহমতুল্লাহ আলাই। 19 নম্বর, শাইখুল হিন্দ হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। 20 নম্বর, হজরত মৌলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই। 21 নম্বর, হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। 22 নম্বর, হজরতে মৌলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই। 23 নম্বর, হজরত বরকতুল্লাহ ভোপালি রহমতুল্লাহ আলাই। 24 নম্বর, হজরত মৌলানা মুফতি কিফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই। 25 নম্বর, সাহাবানুল হিন্দ মৌলানা আহমদ সঈদ দেহলভি রহমতুল্লাহ আলাই। 26 নম্বর, হজরত মৌলানা সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। 27 নম্বর, হজরত হরার মৌলানা মোহাম্মদ আলী জোহর। 28 নম্বর, হজরত মৌলানা হাসারাত মোহানি। 29 নম্বর, হজরত মৌলানা আরিফ হাসবি রহমতুল্লাহ আলাই। 30 নম্বর, হজরত মৌলানা আবুল কালাম আজাদ। 31 নম্বর, রইসুল আহরার মৌলানা হাবিবুর রহমান লুধিয়ানি। 32 নম্বর, ডক্টর সাইফুদ্দিন কুজুলু রহমতুল্লাহ আলাই। মাসিহুল মুলুক হাকিম আজমল খান 33 নম্বর। 34 নম্বর, মৌলানা মাজহারুল হক। 35 নম্বর, মৌলানা জাফর আলী খান। 36 নম্বর, আল্লামা এনায়েতুল্লাহ খান পূর্ব। 37 নম্বর, ডক্টর মুখতার আহমেদ আনসারি। 38 নম্বর হচ্ছে জেনারেল শাহনওয়াজ খান। 39 নম্বর, হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহ আলাই। 40 নম্বর, হজরত মৌলানা মোহাম্মদ হিফজুর রহমান শিওয়ারভি। 41 নম্বর, হজরত মৌলানা আব্দুল বারি ফারাঙ্গি মহলি। 42 নম্বর, খান আব্দুল গাফফার খান। 43 নম্বর, মুফতি আতিকুর রহমান উসমানী রহমতুল্লাহ আলাই। 44 নম্বর, ডক্টর সৈয়দ মাহমুদ। 45 নম্বর, খান আব্দুল সামাদ খান। 46 নম্বর, রাফি আহমেদ কাদওয়ারি। 47 নম্বর হচ্ছে আপনার ইউসুফ মাহের আলী। 48 নম্বর, আশফাকুল্লাহ খান। 49 নম্বর হচ্ছে ব্যারিস্টার আসিফ আলী। 50 নম্বর হচ্ছে হজরত মৌলানা আতাউল্লাহ শাহ বুখারি রহমতুল্লাহ আলাই। 51 নম্বর হচ্ছে হজরত মৌলানা খলিলুর রহমান লুধিয়ানি। 53 নম্বর, 52 নম্বর হচ্ছে আব্দুল কাইয়ুম আনসারি। 54 নম্বর হচ্ছে নুরুদ্দিন ববির।
সব সত্তা ছাড়াও লাখো লাখো মুসলমান স্বাধীনতা যুদ্ধে রক্ত ঝরিয়েছেন। এই জ্ঞান শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া আপনার অধিকার। সকলকে আমি বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। শুধু ইনাদের আমি 54-56 জনের নাম বললাম, ইনারাই শেষ না। দিল্লি লালকেল্লা থেকে নিয়ে আগ্রা থেকে নিয়ে এই দিল্লি এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো গাছ ছিল না ওলামায়ে কেরামদের গর্দান ঝুলছিল না। 60 থেকে 70 হাজার, কোন জায়গায় 50,000 চেপে রাখা ইতিহাসের মধ্যে আছে। তো ওলামায়ে কেরাম হাজার হাজার আপনার ইনারা জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, তিনাদের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় না। তাই আমাদের সকলের জানা উচিত। হয়তো পড়ার সময় নামগুলো বলার সময় তো ভাষার মধ্যে কিছু ভুল হওয়া মার্জনীয়, যেহেতু আমি মানুষ, ছাত্র জীবন, এবং আমি এটা আগে মোতালা করিনি, আমি একজনের কাছে পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে পড়াশোনার জামানায় সব কিছু আপনার কালচার করা সম্ভব হয় না। সকলকে বলবো ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনার মতামত জানাবেন, এবং আমাদের সকলে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রতিটা ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার, সকলে মিলেমিশে আমরা থাকতে চাই এবং আছি। আগামী দিনে ইনশাল্লাহ সমস্যা হবে না। কিছু দুষ্কৃতী ব্যক্তিরা আমাদের মধ্যে মুসলিম, হিন্দু, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, এটা মোটেই উচিত না। কেননা আল্লাহ তাআলা, আমি দোয়া করি তেনাদেরকে সঠিক বুঝদান করুক। মানুষ হিসাবে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসবে, এটাই আমাদের উচিত। কেননা মানুষ মানুষকে সহযোগিতা, মানুষ মানুষকে উপকার করবে, এটা সকলের আমাদের উচিত। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে সঠিক রাস্তায় পরিচালনা করুন, সঠিক রাস্তার জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।